দিল্লির যন্তরমন্তর আর দুর্গাপুরের ইস্পাত বলয়। দূর, অনেক দূর। তবুও কি এক সুরে বাঁধা যেত না দিল্লির যন্তরমন্তর আর দুর্গাপুরকে? একসময় লালে লাল ছিল দুর্গাপুর। ভিয়েতনামে কিছু ঘটলে দুর্গাপুরের ইস্পাত বলয় উত্তাল হয়ে উঠত, কিন্তু কোথাও কি খাপছাড়া হয়ে গিয়েছে দুর্গাপুরের লাল শিবির? দুর্গাপুরে ৩টি সরকারি মহাবিদ্যালয় আছে, আছে অসংখ্য ইঞ্জিনিয়ারিং কলেজ, আছে বেশ কিছু মেডিকেল কলেজ, আছে বহু কোচিং সেন্টার যেখানে ক্যারিয়ার গড়তে সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন অভিভাবকেরা। কিন্তু দুর্গাপুর যেন আটকে এখনও মমতা তৃণমূলের দিকে ডিম বর্ষণে আর অভিষেক নামেই ঘুরপাক খাচ্ছে দুর্গাপুরের রাজনীতির মঞ্চ। কোথায় সিপিএমের ছাত্র সংগঠন এস.এফ.আই এর উপস্থিতি? তবে কি এস.এফ.আই নিখোঁজ হয়ে গিয়েছে দুর্গাপুর ইস্পাত বলয় থেকে? দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনের বাসিন্দা ঐশী ঘোষ জে.এন.ইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বাম নেত্রী অনশনে বসেছেন। সোশ্যাল মিডিয়ায় গর্বে বুক ফুলিয়ে বামপন্থীরা পোস্ট করছেন, কিন্তু সিপিএমের ছাত্র সংগঠনকে কোথাও প্রতীকী অনশনে বসতে দেখা যাচ্ছে না। অনশন কঠিন হলে নিছক অবস্থান বিক্ষোভে বসাতো যেতে পারত, কিন্তু তাও দেখা যাচ্ছে না। এক প্রবীণতম বামপন্থী নেতা বলেন, আসলে যেদিন থেকে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া এসে গিয়েছে, বামপন্থা আটকে গিয়েছে সামাজিক মাধ্যমে। পথের আন্দোলনে দেখা যাচ্ছে না। নিন্দুকেরা বলছে, মমতা তৃণমূল আর ভালো তৃণমূলের ফারাক বুঝিয়ে দিয়েছে বিজেপি। নিন্দুকদের কথায়, মমতা তৃণমূলের দিকে উড়ে আসছে ডিম আর চোর স্লোগান, আবার কোথাও কোথাও মনের সুখে হাতের সুখ করে নেওয়া হচ্ছে, আর ভালো তৃণমূলের মাথায় বিজেপি ধরেছে ছাতা। বামেরা বুঝেছে পথে নামলে উড়ে আসবে ডিম আর সাথে অনেক কিছু, ফলে তারা নিরাপদ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমেই বিপ্লব করছেন, এমনটাই মতো নিন্দুকদের। প্রাক্তন এক বাম ছাত্র নেতার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছন্নছাড়া আর বিজেপির বি টিম হিসাবে ময়দানে থাকা ঋতুমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই সময় দুর্গাপুর ইস্পাত বলয়ে যদি এস.এফ.আই পথে নেমে আমজনতার কথা তুলে ধরত, তবে বামেদের সেই গর্বের দিন ফিরে আসার সুযোগ পেত। কার্যত বামেরা নিরাপদ দূরত্বে। দিল্লিতে দুর্গাপুরের মেয়ে ঐশী অনশনে, দুর্গাপুরের সরকারি কলেজের সামনে অভিষেকের ছবিতে জুতো আর ডিম রাজনীতি প্রমাণ করছে দুর্গাপুরের ছাত্র সমাজ মানসিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে।